দর্শক, ব্রাজিলিয়ান তারকার রাফিনহার বুলেটের গতিতে ফ্রি কিকটি সত্যি অসাধারণ ছিল। আজ রাফিনহার এই গোলটি ব্রাজিলকে আরও একটি হারের হাত থেকে রক্ষা করেছে। বিশ্বকাপ বাছাই পর্বে ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিল মুখোমুখি হয় বাংলাদেশ সময় রাত ৩টা বাজে, যেখানে প্রথম শুরুতেই মাঠে নেমে দুর্দান্ত খেলে যাচ্ছিল সিলেসাও বাহিনীরা। ম্যাচের ৪২তম মিনিটে ফ্রি কিক পেলে সেই ফ্রি কিকটি মারতে দেওয়া হয় রাফিনহাকে। সেই সুযোগটিও রাফিনহা একদম মিস করেনি, একদম বুলেটের গতিতে মেরেছে ফ্রি কিকটি, যেই বলটি চোখে দেখেনি ভেনেজুয়েলার গোলকিপার, এবং ওইখান থেকে ব্রাজিল প্রথম গোলে এগিয়ে যায় এবং ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলের মাধ্যমে। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ব্রাজিলের ঘটে যায় অঘটন। ম্যাচের ৪৬তম মিনিটে ব্রাজিল হজম করে আরও একটি গোল, যেখানে ম্যাচটি সমতায় চলে যায়। এরপর ম্যাচের ৬০তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রকে ডি বক্সের মধ্যে ফাউল করে বসে ভেনেজুয়েলার গোলকিপার, যার কারণে রেফারি ওইটিকে পেনাল্টি ঘোষণা করে। পেনাল্টি মারতে দেওয়া হয় ভিনিসিয়াস জুনিয়রকে, তবে দুর্ভাগ্যবশত সেই পেনাল্টিটি মিস করে বসে ভিনিসিয়াস জুনিয়র। ভেনেজুয়েলার গোলকিপার আটকিয়ে দেয় ভিনিসিয়াস জুনিয়রের পেনাল্টি শুটটি। পুরো ম্যাচ জুড়ে সবচেয়ে বেশি কঠোর ছিল ভেনেজুয়েলার গোলকিপার। একের পর এক ব্রাজিলিয়ানদের শট আটকিয়ে দিচ্ছিল এই ভেনেজুয়েলার গোলকিপার। তবে এইখানে এই যে শেষ নয়, ম্যাচের ৭০তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়র পায় বড় একটি সুযোগ। ডি বক্সের মধ্যে একাই চলে আসে এবং সেটি নিজে গোল না করে দিতে চেয়েছিল পাস, তবে সেটিকে ভেনেজুয়েলার ডিফেন্স আটকিয়ে দেয় এবং এখান থেকেও হয় আরো একটি মিস। এরপর ম্যাচের শেষের দিকে হয় আজব কাণ্ড। ভেনেজুয়েলার ডিফেন্সরা ব্যস্ত ছিল শুধু ফাউল করতে, একের পর এক কার্ড পাচ্ছিল ভেনেজুয়েলার ডিফেন্সরা, এমনকি একজন লাল কার্ড পেয়েও মাঠ থেকে বিদায় নেয়। ম্যাচের শেষে এক্সট্রা টাইম দেওয়া হয় মাত্র ৫ মিনিট, তবে সেই ৫ মিনিটের মধ্যে হঠাৎ করে ম্যাচের মধ্যবর্তী সময়ে মাঠ ক্লিনের পানির পাইপলাইনটি খুলে যায়, যার কারণে ম্যাচ বন্ধ হয়ে যায় আরো ২ মিনিট। এই বিষয় নিয়ে রাফিনহার সাথে রেফারিরও মত প্রকাশে দেখা যায়, তবে রেফারি এরপর ২ মিনিট বেশি দিয়ে আর ম্যাচ পরিচালনা করেনি এবং সর্বশেষ ১-১ ম্যাচ ড্র হয় ব্রাজিল ও ভেনেজুয়েলার। ব্রাজিল ম্যাচটিতে অনেক মিস করেছে, অনেক সুযোগ হারিয়েছে এই ম্যাচে। আশা করি আগামী ম্যাচে ঘুরে দাঁড়াবে সিলেসাও বাহিনীরা।